মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা বাবা কি বললো? হ্যাঁ কি বললো? ওরা বলল এ বাড়িতে কাকইয়ের সঙ্গে ছেলের বিয়ে ওরা দেবে না। তবে কি ক্ষমতার শীর্ষে থাকা সাক্ষ্যজিৎ চ্যাটার্জির আসল চরিত্র এটাই? সত্যি কি তিনি তার নাম যশ খ্যাতির অপব্যবহার করে একটি সাধারণ মেয়ের সুযোগ নিয়েছেন? এটা তো আমাদের বাড়ির বাইরে, আমাদের বাড়িটা দেখাচ্ছে। মেসি দি ভাই শিগগিরই আয়। কি হয়েছে? এসব কি বলছে ওরা আরশির নামে? হ্যাঁ একবার বিশ্বাস করে আরশি বারণ করেছিল, তার সত্ত্বেও ওরা এটাকে নিউজ করে দিল। কিরম ধরনের মানুষ এরা? সত্যি কি তিনি তার নাম যশ খ্যাতির অপব্যবহার করে একটি সাধারণ মেয়ের সুযোগ নিয়েছেন? প্রথমে প্রেমের জালে তাকে ঘনিষ্ঠ করে তারপর যখন প্রেমের স্বীকৃতি দেওয়ার সময় এলো তখন তাকে ছেড়ে দিলেন। এই মেয়েটি এতটাই সাধারণ যে আদালতের দরবারে গিয়ে সাক্ষ্যজিতের বিরুদ্ধে নিজের অধিকারটুকু ছিনিয়ে নেওয়ার ক্ষমতা পর্যন্ত তার নেই। তবে কি সে বিচার পাবে না? জনতার আদালতে এই অপরাধের ঠিক কি শাস্তি হওয়া উচিত আপনারাই ঠিক করুন। আরে এসব কি বলছে ওরা? আমি কখন বললাম? আরে এসব তো মিথ্যে। আরে আমি মানছি ওরা আমায় না জানিয়ে ছবি তুলে নিয়েছে, খবর করে দিয়েছে, কিন্তু এরা তো স্যারকে ভিলেন বানিয়ে দিচ্ছে। না না আমাকে আটকাতেই হবে। দেখি বাবা আরশি শুনো শুনো কাকুই, তোমার থাকো আমি দেখছি। আরশি 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 যে এত জোর গলায় বললো সব ভুয়ো খবর, সাক্ষ্যজিতের সাথেও এইসব করেছে। তবে শোনো, দোষ দুপক্ষেরই আছে। আর শিবা কেন গেছিল প্রেম করতে? সিনেমা লাইনে এসবই হয়, লোভ লোভ, বুঝলে না? আপনারা দেখছেন আরশির বাড়ির সামনে উত্তেজিত জনতার ভিড়। প্রীতম একটু দেখাও। বন্ধ করুন ক্যামেরা, বন্ধ করুন এইসব। এটা 1 মিনিট। আপনার সাহস কি করে হলো আমার অনুমতি ছাড়া এরকম একটা নিউজ করার? আমার ওপর রিঅ্যাক্ট না করে তুমি যাও সাক্ষ্যজিৎ চ্যাটার্জির কাছে আর গিয়ে জিজ্ঞেস করো তোমার অসহায়তার সুযোগ নিয়ে তোমার সাথে ঘনিষ্ঠ হয়ে কেন তোমায়ও ছেড়ে দিল। জনতার সামনে আসল সত্যিটা তুলে ধরাই কিন্তু আমাদের কাজ। এই আরশি, তুই যে বললি সুপারস্টারের সঙ্গে তোর কিছুই নেই, সুপারস্টারও সুযোগ নিয়ে ছেড়ে দিয়েছে, শুনলি না? কোন মুখে বলবেও সত্যি কথা। ও তাই ভাবি সাক্ষ্যজিতের মতো সুপারস্টারের প্রেমিকা হবে এই আরশি? এইভাবে তুই আমাদের টাকির নাম ডোবালি? সুপারস্টার তোকে ইউজ করলো। তোমরা আমার কথাটা একটু প্লিজ শোনো। দোষ তো তোর আরশি, তুই কেন বাধা দিসনি? সাক্ষ্যজিৎ তোকে বিয়ে করবে, তুই জানতিস না? আমাদের পাড়ার নামটা এইভাবে ডোবালি কেন? কেন বল? আরশি শুন, এদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, তুই ভেতরে চল। ওরা আমাকে ভুল বুঝেছে। শিগগিরই ভেতরে চল, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? দিভাইয়ের হবু শ্বশুর বাড়ি থেকে ফোন করেছে, ওরা মনে হয় দিভাইয়ের বিয়েটা ভেঙে দেবে রে। মেয়েটার এত বড় সাহস, এত বড় সাহস! ও আমার চরিত্র নিয়ে কথা বলল। ও প্রথমে বাড়িতে অসভ্যতা করলো, তারপর আমাকে কাবু না করতে পেরে এসব করলো। দাবাই শোন, দাবাই তোর পুরো ক্যারেক্টারে কাটা লাগিয়ে দিল মেয়েটা। দেখছো তুমি বাবলুর বাবা? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ যে মেয়েটাকে নিয়ে তোমরা এত মাতামাতি করো, সেই মেয়েটা আজকে আমার ছেলের চরিত্র নিয়ে কথা বলছে। দেখো দেখো একবার। হ্যাঁ, আর সেটাও গোটা দুনিয়ার কাছে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। আরশি এমন কথা বলেছে? আমি কিছু বুঝতে পারছি না। ও তো বাবলুকে যথেষ্ট সম্মান করত। আমি তোমাকে সাবধান করেছিলাম সাক্ষ্য, তুমি ওর ওপর সিম্প্যাথি দেখাচ্ছিলে। দেখলে ঠাম্মি, শুনলে মেয়েটা কি বললো আমার নামে? আর ছোটকা, তুমি তো বলতে মেয়েটা খুব অনেস্ট, মেয়েটা নাকি খুব ইনোসেন্ট। এবার দেখো। বাবলু, না রে না বাবলু, আমার কথা তুই শোন, কোথাও একটা ভুল হচ্ছে বাবলু। আরশি এমন কথা বলার মেয়ে নয়। প্লিজ ছোটকা, তুমি ওর নামে সাফাই দিতে এসো না প্লিজ। শি ইজ এ লায়ার। ও এরকম একটা মিথ্যে কথা বললো কি করে? দাদু ভাই আমি বলি কি যে মিডিয়ার কথা শুনে মেয়েটাকে এভাবে বিচার করাটা ঠিক নয়। ওরাও তো চুরি করে তোদের ছবি তুলেছিল নাকি? না না ঠাম্মি, এখানে চুরির কোনো ব্যাপার নেই। চোখের সামনে তো সবটাই পরিষ্কার। ওই সীতমা ওর বাড়ির সামনেই তো রিপোর্টিংটা করলো। ও যদি এই খবরটা না দিত তাহলে এরকম একটা খবর বেরোতো কি করে? সাক্ষ্য, যা হয়ে গেছে ছেড়ে দাও। এই নিউজটা কিভাবে ড্রপ করা যায় সেইটা দেখো, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। প্লিজ তুমি একটা কিছু দেখো, ভাবো কিছু একটা। রাইট। সায়ক, হ্যাঁ
তুই পিয়ালিকে ফোন কর আর ইমিডিয়েটলি নিউজটা ড্রপ করতে বল। হ্যাঁ করছি। 1 মিনিট দাঁড়া, তুই ফোন করলে হবে না, ওরা তোর কথায় পাত্তা দেবে না, আমাকেই বলতে হবে। এরকম একটা সেন্সিটিভ ইস্যু, ওরা সহজে এই নিউজটা ছাড়তে চাইবে না। তুই ডায়াল করে আমাকে দে। হ্যালো পিয়ালি, হ্যাঁ আমি সাক্ষ্য বলছি। তোমরা ইনভেস্টিগেট না করে এরকম একটা সেন্সিটিভ ইস্যু এয়ার করে দিলে? না না, আমি কিচ্ছু শুনতে চাই না। ইমিডিয়েটলি তোমরা এই লাইভ টেলিকাস্টটা অফ করো। এটা পুরোপুরি মিথ্যে। হোয়াট? কি বললো সাক্ষ্য? ওরা বলছে এই নিউজটা ড্রপ করা যাবে না। অলরেডি নাকি এই খবরটার উপর কমার্শিয়াল আসতে শুরু করে দিয়েছে, তাই নিউজটা ড্রপ করা সম্ভব না। কেলেঙ্কারি করেছে। এই সব কিছুর জন্য দায়ী ওই মেয়েটা, আরশি মজুমদার। বেয়ান, আমার কথাটা একটু শুনুন বেয়ান। না না, আর বেয়ান বলবেন না সুব্রত বাবু। যে বাড়ির মেয়ের কেচ্ছা নিয়ে সারা দুনিয়ায় চিৎকার পড়ে গেছে, সেই বাড়ির অন্য মেয়েকে আমরা কিছুতেই আমাদের বাড়ির বউ করে আনবো না। না না, এরকম কথা বলবেন না বেয়ান। আমরা যে কাকুইয়ের বিয়েটা নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছি, এখন যদি আপনারা বিয়েটা ভেঙে দেন তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে বেয়ান। আপনি তো শুধু আপনাদের নিজেদের কথাই ভাবছেন। এদিকে বিয়েটা হলে যে আমাদের সর্বনাশ হয়ে যাবে সুব্রত বাবু। তবে ভালো হয়েছে যে বিয়ের আগেই আপনার মেজো মেয়ের কেচ্ছাটা ধরা পড়লো, না হলে আমরা পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতাম কি করে বলুন তো। আর আপনার এক মেয়ের যখন এই চরিত্র, বড় মেয়ের যে কি দোষ আছে কে জানে। ভগবান আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। আমাকে ফোনটা দে তো, দে। এইভাবে মানুষ করেছেন মেয়েদের মজুমদার বাবু? দেখুন, আপনাদের বাড়ির মেয়েকে কেউ বউ করে তুলবে না। যাকে আর কথা বাড়িয়ে লাভ নেই, আমরা এই বিয়েটা ভেঙে দিলাম। আর দয়া করে এখানে যোগাযোগ করবেন না। উজ্জ্বল বাবু, আমার কথাটা একটু। বাবা, বাবা কি বললো? হ্যাঁ কি বললো? আরে কি বললো বলবে তো। ওরা বলল এ বাড়িতে কাকুইয়ের সঙ্গে ছেলের বিয়ে ওরা দেবে না। বিয়েটা ভেঙে দিল। ভেঙে দিল দিবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।